আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আবারও কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো যে কোন পদ্ধতিতে স্তূপ আকারে জৈব সার তৈরি করা হয়। প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো একটা পলিথিন, তারপর কচুরিপানা, এই দেখেন কচুরিপানা, তারপর লাগবে জৈব সার অর্থাৎ গোবর সার। আমরা গোবর সার বললে অনেকেই চিনি, এইটা হলো গোবর সার। প্রথমে জায়গাটাকে সমান করতে হবে, লেবেল করতে হবে। তারপর 125 সেন্টিমিটার আরে, লম্বায় 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, আরে 1.5 মিটার, আবার উচ্চতাও হবে 1.5 মিটার। এটা আয়তকার ক্ষেত্রের মতো করে এই স্তূপ আকারে জৈব সার তৈরি। দর্শক, আপনারা দেখছেন স্তূপ আকারে কিভাবে জৈব সার তৈরি করা হয়, স্তূপ আকারে কিভাবে এই কম্পোস্ট সার তৈরি করা হয়। তো প্রথমে এই যে কচুরিপানাগুলোকে আমরা বিছাই নিছি, তারপরে এই একটা স্তরে অর্থাৎ 15 সেন্টিমিটার কচুরিপানা, তারপর 5 সেন্টিমিটার দিতে হবে এই আধা পচা গোবর। দেখছেন 5 সেন্টিমিটার অলরেডি দেওয়া হয়ে যাচ্ছে। তো এরপর দিতে হবে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম এমওপি, 200 গ্রাম টিএসপি। এই সারগুলোকে সুন্দরভাবে এইখানে সাজায় দিতে হবে, ছিটায় দিতে হবে। ছিটায় দেওয়ার পরে এই সারগুলো ছিটায় দেওয়ার পরে তারপর আবার কচুরিপানা দিতে হবে। তো আমাদের এই 5 সেন্টিমিটার গোবর সার দেওয়া শেষ। এখন আমরা 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশ, এমওপি আমরা এই সারগুলো ছিটায় দেবো। এখন এই যে সব জায়গা সমানভাবে এই সারগুলো ছিটায় দেবো। এই যে সারগুলো দেওয়ার কারণ যে এই কচুরিপানার কুচিগুলা পচাতে সাহায্য করবে। খুব দ্রুত এই কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের এই সারগুলা আমরা ছিটায় দিচ্ছি সব জায়গা সমানভাবে। প্রিয় ভিউয়ার, আপনারা দেখলেন যে ইউরিয়া এবং এমওপি সুন্দর করে ছিটানো হয়ে গেছে। এখন ড্যাপ সার ছিটানো হচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবং এই যে কম্পোস্ট সার খুবই উপযোগী ফল এবং গাছের জন্য। এটা যেমন গাছও সবুজ হবে, গাছ ভালো গ্রোথ হবে, ফল বৃদ্ধি পাবে, ফুল বেশি হবে, ফলও বৃদ্ধি পাবে, আশানুরূপ ফল পাওয়া যাবে। তো আমরা এই যে কম্পোস্ট সার, স্তূপ আকারে কম্পোস্ট সার তৈরি করার জন্য অবশ্যই এই পদ্ধতিগুলো ফলো করতে হবে। এই সারগুলো দেওয়া শেষ। এখন আমরা আবার কচুরিপানার এইভাবে কুচো করে নিয়ে, এই দেখেন কচুরিপানা যদি কুচো করা হয়, কচুরিপানা কুচি করলে এটা খুব দ্রুত পচে এবং এখানে মেশে ভালো, কোথাও ফাঁকা থাকে না, একটার সঙ্গে একটা মিলে। তো এইভাবে আবার কচুরিপানা 15 সেন্টিমিটার দেওয়ার পরে তারপর 15 সেন্টিমিটারের উপরে আবার এই আধা পচা গোবর 5 সেন্টিমিটার এবং ওই একই নিয়মে আমাদের ওই রাসায়নিক সারগুলো দিতে হবে। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে স্তরে সাজানোর পরে যখন 125 সেন্টিমিটার হাইট হয়ে গেছে, তখন যে উপরে কাদা দিয়ে লেপে দিচ্ছেন। আমাদের মেহেদি ভাই দেখছেন যে সুন্দর করে কাদা দিয়ে চারোপাশে কাদা দিয়ে লেপে দিচ্ছে। লেপে দেওয়ার পরে এইভাবে 1 মাস থাকবে। তো আমরা মাঝে মাঝে একটা লাঠি দিয়ে পরীক্ষা করব যে পচন কীরকম হচ্ছে। এরকম একটা লাঠি, শক্ত মোটা একটা লাঠি ভিতরে এরকম প্রবেশ করাইতে হবে। চাপ দিয়ে প্রবেশ করাইলে যখন দেখবেন যে পুরা কাঠিতে এই সার লেগে আছে, পচা দেখা বোঝা যায়, তাহলে বুঝতে হবে যে সার তৈরি হচ্ছে। আর যদি শুকনো থাকে তাহলে ওই যে ছিদ্রটা, কাঠিটা দেওয়ার পরে যে ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে বদনা দিয়ে পানি দিতে হবে। এভাবে পুরাটাই
1 ফিট বা 2 ফিট পর পর একটা করে চাপ দিয়ে কাঠি ঢোকায়ে উঠাইতে হবে, উঠায় চেক করতে হবে। চেক করার পরে যদি দেখেন যে পচা পচা বোঝা যায়, লাঠির গায়ে লেগে আছে, তাহলে আর কিচ্ছুই করার দরকার নেই। আর যদি দেখেন যে শুকনা একেবারে, তখন মাঝে মাঝে কিছু ছিদ্র করে, এভাবে লাঠি দিয়ে ছিদ্র করে বদনা দিয়ে পানি ঢালে আবার কাদা এভাবে 2 মাস রেখে দিলে যে জৈব সারটা তৈরি হবে সেটা খুবই ফসল ফলের জন্য খুবই উপযোগী। তো প্রিয় ভিউয়ার, আজ এই পর্যন্তই। বাকি দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে বা অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।